উম, রাজস্থানের কোটা, চম্বল নদীর তীরে অবস্থিত কোটাতে আগামী 2 দিন আগে একটা জেনজির একটা অধিবেশন হয়েছে। সেখানে রাহুল গান্ধী এসেছিলেন। পলিটিক্যালি কোনো আলোচনা হয়নি। তিনি ওখানে আসার সময় বা আসার পর তিনি বলে দিয়েছিলেন যে এখানে কোনো পলিটিক্যালি আলোচনা হবে না। আমি না কংগ্রেসের নেতা, না আমি বিজেপির বদনাম করতে এসেছি, না আমি কোনো পার্টির হয়ে প্রচার করতে, আমি এখানে এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলতে এসেছি। তো ওই রকম ভিড় দেখে মানে ভারতবর্ষের আগামী 15 বছরের মধ্যে, 10 থেকে 15 বছরের মধ্যে ওই রকম যে ভিড় হয়েছে সেটা আমি এখনো দেখিনি। এতটা ভিড় হয়েছিল কোটা চম্বলে। তো সেখানে টোটাল এডুকেশন সিস্টেমটা নিয়েই কথা বলেছে। যেমন ধরেন, আমাদের দেশের চাকরি হওয়ার থেকে রিজেকশনের সংখ্যা বেশি হচ্ছে। তো এটি মানে এক্সামটা নেওয়ার উদ্দেশ্য কি, যে যাতে ছেলেমেয়েরা চাকরি পায়। তো আমাদের দেশের এক্সামের সিস্টেমটা এমন যে যাতে ছেলেপিলেকে বাদ দেওয়া যায়। তো সেটা তো এক্সামের সিস্টেম হতে পারে না। এক্সামের সিস্টেম এমন হবে যেখানে ছেলে মেয়েদেরকে নেওয়া যায়, বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলেকে যাতে মানে কাজ দেওয়া যায় বা ম্যাক্সিমাম ছেলেকে যাতে সুযোগ দেওয়া যায়, সেটার উপরে বেশ, সেটার জন্যই এক্সাম নেওয়া। তো সে জিনিসটা হয় না। তার বাইরে যাতে ম্যাক্সিমাম ছেলে বাদ পড়ে সেই জন্যে আমাদের এক্সামগুলো কন্ডাক্ট করানো হয়। তো সেই বিষয় নিয়ে কথা বলেছেন। কত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, কোন জায়গায় পাচ্ছে, কত টাকা ফর্ম ফিল আপে যাচ্ছে, বাজেটে কেমন আছে না আছে, সমস্ত এডুকেশন সিস্টেম নিয়ে তিনি কথা বলেছেন। যে আমাদের সঙ্গে যে অন্যায়টা করা হচ্ছে দিনের পর দিন জেনজির সাথে, তো সেই বিষয়গুলো উনি সম্পূর্ণটা তুলে ধরেছেন। তো হয়তো দেশে নতুন পরিবর্তন আসলেও আসতে পারে কি না আসবে জানি না। তবে উনি যে কথাগুলো গ্রাফ আকারে তুলে ধরেছিলেন, প্রত্যেকটা কথা যেটা উনি মানুষের সামনে তুলে ধরেছিলেন, এডুকেশন সিস্টেমে কত টাকা সরকারের বরাদ্দ আছে, কত টাকা আমরা ফর্ম ফিল আপে দিচ্ছি, কতটা আমরা উন্নত স্কুল পাচ্ছি, কলেজ পাচ্ছি, কতটা আমাদের এক্সামের কোশ্চেন প্যাটার্ন কতটা সুন্দর হচ্ছে। এই জিনিসটার চল বা এই জিনিসটার আন্দোলনটা শুরু হলো নিট থেকে। আমি নিজেও সাপোর্ট করি এটাকে। কারণ দেখেন, অন্যান্য ডিপার্টমেন্টে যদি এতটুকু চুরি হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু নিটের মতো একটা এক্সামে মেনে নেওয়া যায় না। কারণ সেখান থেকে ডাক্তার তৈরি হবে। সেটা তো আমাদের অন্য কোনো গাড়ি ঘোড়া নাই যে ভুল হলেও চলে যাবে, অসুবিধা নেই না। এটা শরীরের মধ্যে যদি এতটুকু একটা পিনও যদি ভুল করে ভেতরে রয়ে যায়, সেটার জন্য আমরা মারাও যেতে পারি। তো তার কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে, তার ডাক্তারের মতো একটা এক্সামে সেটা সরকার সুরক্ষা দিতে পারছে না। ইউপিএসসির মতো এক্সামের সাথে সমস্যা হচ্ছে, ডব্লিউবিসিএস এর মতো হচ্ছে, জেই মতো এক্সামের সাথে হচ্ছে, এসএসসি জিডির মতো একটা এক্সামে প্রশ্ন ফাঁসের ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হচ্ছে। আর ভ্যাকান্সি সরকার বাড়াতে পারছে না, সরকার কর্মসংস্থান তৈরি করতে পারছেন। সেই সমস্ত কিছু ওভারঅল নিয়ে আলোচনা হয়েছে।